ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি, এই নিয়ে কিন্তু নানান দিক থেকে নানান কারণ সেই ইন্ডিয়া জোট প্রথম দিকে লোকসভা ভোটের আগে যেভাবে শুরু হয়েছিল, একটার পর একটা মিটিং হয়েছিল, পাটনা থেকে শুরু করে বেঙ্গালুরু, মুম্বাই সব জায়গাতে মিটিং হয়েছিল, কিন্তু তারপরে ভোটে ভোটে সেইভাবে কিন্তু কাজে দিল না। এবং তারপরে এক এক করে সেই ইন্ডিয়া জোট বলে এখন আছে বলে কেউ মনে করতে পারছে না। তো ফের ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জিকে ফের আরেকবার চাইছে, যে মমতা ব্যানার্জিকে লিডার হিসেবে চাইছে। যেমন লালু প্রসাদ যাদব তিনিও বলেছেন যে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিক মমতা, এবং শরদ পাওয়ার থেকে শুরু করে অখিলেশ যাদব এবং ওয়াইএসআর কংগ্রেসের একজন সাংসদ তিনিও বলেছেন যে মমতা মমতা ব্যানার্জি তিনি ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিক। কেন এইসব নেতারা কেন মমতার নাম কেন বলছেন যে তিনি নেতৃত্ব দিন? কারণ যে দেখা যাচ্ছে যে কংগ্রেসের কিন্তু সেই রকম ধরনের তাদের একটা আগ্রহ নেই। তারা তারা একটা বড় দল, তারা যেভাবে চেয়েছিলেন, যে তারা যেভাবে চাইছিলেন সেইগুলো কিন্তু ফলপ্রসূ হচ্ছে না। তারা কিন্তু হরিয়ানা কিন্তু একটা যে ভাবা হচ্ছিল যে বিজেপি এখানে হারবে, কংগ্রেস জিতবে, এইরকম ধরনের একটা ভাবা হচ্ছিল, কিন্তু সেটা কিন্তু বাস্তবে বাস্তবে কিন্তু উল্টো হয়ে গেল। যে বাস্তবে দেখা গেল যে হরিয়ানা বিজেপি জিতে গেল, এবং কংগ্রেসের যে একটা জেতার সম্ভাবনা ছিল সেটা কিন্তু কংগ্রেস জিততে পারলো না। তারপরে যদি দেখি মহারাষ্ট্রে শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে এবং কংগ্রেস তিনটে পার্টি মিলে কিন্তু তারা জোট করেছিল না, উল্টো দিকে ছিল বিজেপি, সিন্ডে গোষ্ঠী এবং অজিত পাওয়ারের গোষ্ঠী। তো এই একটা লড়াই ছিল যে এবারে হয়তো যে ইন্ডিয়া গঠবন্ধন, যে কংগ্রেস, উদ্ধব উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের যে গোষ্ঠী, তারা হয়তো এবারে সরকারে ফেরত আসতে পারে, কিন্তু হলো উল্টো। তো যার ফলে কংগ্রেসের ওপরে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে যে তাদের নেতৃত্ব দেওয়ার মতন সেই রকম ধরনের লোক কি তাদের মধ্যে নেই। রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি কখন অ্যাক্টিভ থাকেন, কখন ডিঅ্যাক্টিভ থাকে, কিছু বোঝাই যায় না যে কখন তিনি অ্যাক্টিভ আর কখন তিনি ডিঅ্যাক্টিভ, কিছুই বোঝা যায় না যে কখন তিনি অ্যাক্টিভ হচ্ছেন। তো যার ফলে এমন একজন নেতৃত্বের দরকার যে তিনি পুরো টিমটাকে তিনি ভালো করে সামলাবেন এবং ভালো করে তিনি সবার সঙ্গে যোগাযোগ রাখবেন। সেই রকম নেতৃত্বের মধ্যে দেখতে গেলে সব থেকে এক্সপিরিয়েন্স এবং সংসদীয় রাজনীতিতে সব থেকে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন কিন্তু একজনই আছেন, তিনি মমতা ব্যানার্জি। তো যার ফলে তিনি তিনবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনবার চিফ মিনিস্টার এবং 7বার কিন্তু সাংসদ ছিলেন। তার কাছে কিন্তু অভিজ্ঞতা, একদম ভরপুর অভিজ্ঞতা আছে। সেই হিসেবে কিন্তু যে দেখা যাচ্ছে যে কংগ্রেসের কিন্তু কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। তারা কিন্তু আর যারা ইন্ডিয়া গঠবন্ধনে যারা আর সব পার্টি যারা আছে তাদের সঙ্গে কিন্তু তারা যোগাযোগ রাখছে না। যখন দরকার পড়বে তখনই যোগাযোগ রাখছে, তাছাড়া কিন্তু তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ কিন্তু কংগ্রেস রাখছে না। তো যার ফলে তাদের মধ্যে কিন্তু একটা সংকট তৈরি হচ্ছে যে এইভাবে এইরকম ধরনের চললে কিন্তু বিজেপির সঙ্গে কিন্তু মোকাবেলা করা যাবে না। যে যখনই দরকার পড়বে তখন ইন্ডিয়া গঠবন্ধন শরিক যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবে, তাছাড়া আর তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। কংগ্রেস এই রকম ধরনের নীতি নিয়ে কিন্তু চলছে, যার ফলে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে যে এইভাবে চললে কিন্তু ইন্ডিয়া গঠবন্ধন চলবে না, এবং বিজেপির বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইটাও কিন্তু চলবে না। আর তারপরে যদি দেখা যায় যে বিজেপির বিরুদ্ধে যতগুলো নেতা আছে তারা যারা লড়াই করছে তার মধ্যে কিন্তু একমাত্র কিন্তু সাকসেসফুল কিন্তু মমতা ব্যানার্জি। বিজেপি সবাইকে কিন্তু হারিয়েছে, কিন্তু একমাত্র ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মমতা ব্যানার্জিকে এখনো পর্যন্ত হারাতে পারেনি। তো যার ফলে তার নেতৃত্ব নিয়ে কিন্তু একটা ভরসা তৈরি হয়েছে যে তিনি একমাত্র পারবেন যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে, এবং বিজেপিকে যে একদম সামনাসামনি টক্কর দেওয়ার কথা যেটা বলে, যে সামনাসামনি টক্কর দেওয়ার মতন সেই ক্ষমতা কিন্তু তার আছে। কারণ বিজেপি সব জায়গায় কিন্তু সাকসেসফুল হচ্ছে, কিন্তু একমাত্র পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির সামনে কিন্তু তারা সাকসেসফুল হতে পারছেন না। সেখানে গিয়ে কিন্তু তারা বারবার কিন্তু হেরে যাচ্ছে পশ্চিম বাংলায়। অন্যান্য রাজ্যে কিন্তু সেখানে তারা সাকসেস পাচ্ছে, কিন্তু পশ্চিম বাংলায় সেইভাবে কিন্তু তারা সাকসেস পাচ্ছে না। তো যার ফলে তার উপরে কিন্তু একটা ভরসা তৈরি হয়েছে মমতা ব্যানার্জি, যে তিনি একমাত্র বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবেন। যে বিজেপি অন্যান্য জায়গায় সফল হলে কি হবে, কিন্তু পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সামনে গিয়ে কিন্তু তার ফেল হয়ে যাচ্ছে। তো যার ফলে তার উপরে কিন্তু একটা ভরসা তৈরি হচ্ছে, এবং
আর সব যারা নেতারা আছে তারা পরিষ্কার বুঝতে পারছেন যে কংগ্রেসের সেই বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতন সেই রকম ক্ষমতা নেই এবং সেরকম নেতৃত্ব নেই। তো যার ফলে একমাত্র যে আছে সে মমতা ব্যানার্জির উপরে কিন্তু ভরসা করতে হচ্ছে এবং তিনিই পারবেন বিজেপির বিরুদ্ধে কিন্তু টক্কর দিতে এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। তো যার ফলে একের পর এক নেতা লালু প্রসাদ যাদব থেকে শুরু করে শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব এবং ওয়াইএসআর কংগ্রেস কিন্তু তারা ইন্ডিয়া গঠবন্ধনে নেই, কিন্তু তারাও চাইছে যে মমতা ব্যানার্জি তিনি নেতৃত্ব দিলে কিন্তু বিজেপির বিরুদ্ধে একটা ভালো লড়াই হবে এবং ইন্ডিয়া গঠবন্ধন কিন্তু স্ট্রং হবে। কারণ যারা যারা আরো অনেক পার্টি আছে তারা ইন্ডিয়া গঠবন্ধনের মধ্যে কিন্তু নেই, কিন্তু মমতা ব্যানার্জিকে যদি নেতৃত্ব দেওয়া হয় তাহলে কিন্তু তারাও চলে আসবে ইন্ডিয়া গঠবন্ধনের মধ্যে এবং মমতা ব্যানার্জির মধ্যে কিন্তু সেই একটা সম্পর্ক আছে প্রত্যেকটা নেতার যে আঞ্চলিক পার্টিগুলোর মধ্যে, যেমন লালু প্রসাদ যাদব, আহ অখিলেশ অখিলেশ যাদব এবং অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার সবার সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক আছে। তিনি কিন্তু সবার সঙ্গে কিন্তু যোগাযোগ রাখেন এবং স্ট্যালিন আছে তামিলনাড়ুতে, তো সবার সঙ্গে একটা ভালো সুসম্পর্ক আছে এবং সবার সঙ্গে কিন্তু তিনি যোগাযোগ রাখেন। তো যার ফলে তিনি যদি নেতৃত্বে আসেন তাহলে ইন্ডিয়া গঠবন্ধন কিন্তু আহ নতুন করে একটা কিন্তু শক্তিশালী হবে এবং বিজেপির বিরুদ্ধে কিন্তু সে লড়াই করার কিন্তু একটা ক্ষমতা কিন্তু রাখবে।